বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আরেকটি মডেল টেস্টে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত কোনটি? আল আকসা মসজিদ। ক্রিমিয়া উপদ্বীপ কোন সাগরের উত্তর উপকূলে অবস্থিত? কৃষ্ণ সাগরের। আলাস্কা উপদ্বীপটি কত সালে মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হয়? ক্রয় করে মূলত 1867 সালে। আর এর উত্তর হচ্ছে 1959 সালে মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হয়। আন্তর্জাতিক গণহত্যা দিবস কত তারিখে? আন্তর্জাতিক গণহত্যা দিবস 9 ডিসেম্বর। জাপানের বিদ্রোহ কোনটি? জাপানের বিদ্রোহ হচ্ছে এখানে সামুরাই বিদ্রোহ। ইসলাম অ্যান্ড ইউনিভার্সাল পিস বইটির লেখক কে? বইটির লেখক সাইদ কুতুব। 1970 সালের সিভেট ট্রিটি এর বিষয়বস্তু মূলত কি ছিল? সিভেট ট্রিটির বিষয়বস্তু ছিল সামরিক। জেনোফ্যান কার শীর্ষ ছিল? জেনোফ্যান ছিল সক্রেটিসের শীর্ষ। গ্রেট লিপ ফরওয়ার্ড এটি বলতে কি বোঝানো হয়? গ্রেট লিপ ফরওয়ার্ড বলতে বোঝানো হয় চীনের অর্থনৈতিক পরিকল্পনা। গেরিলা ওয়ারফেয়ার গ্রন্থটির রচয়িতা কে? গেরিলা ওয়ারফেয়ার এই গ্রন্থটির রচয়িতা চে গুয়েভারা। রেসিজম মূলত কি? রেসিজম বলতে বোঝানো হয় জাতিগত বৈষম্য। জাতিসংঘে জেনোসাইড কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? জেনোসাইড কনভেনশন স্বাক্ষরিত হয় 1948 সালে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনের ভিত্তিতে? এটি প্রতিষ্ঠিত হয় স্টকহোম সম্মেলনের ভিত্তিতে। সালটি হচ্ছে 1972 সাল। বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর সমন্বয়ে 1988 সালে কোন পরিবেশ নেটওয়ার্ক চালু হয়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর আনসার হচ্ছে আইপিসিসি প্রতিষ্ঠিত হয়। 2020 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের এয়ার ভিজুয়ালের হিসেবে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকার বায়ুমান কত ছিল? ঢাকার বায়ুমান ছিল 263। 2002 সালের ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় জোহান্সবার্গে। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর পরবর্তী সদস্য হতে যাচ্ছে কোন দেশ? বাংলাদেশ। সার্কের পর্যবেক্ষক কতটি দেশ এবং সংস্থা? 9টি দেশ ও সংস্থা। বন্যা প্রতিরোধে 2016 সালে গঠিত হয় কোন জোট? ডেল্টা কোয়ালিশন। ডেল্টা কোয়ালিশন 2016 সালে বন্যা প্রতিরোধে গঠিত হয়। 2021 সালের 17 নভেম্বর ইংরেজি তারিখে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির 12তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন কে? হোসেইন ইব্রাহিম তাহা, যিনি চাঁদের অধিবাসী। ইউসি ব্রাউজার এর মালিকানা প্রতিষ্ঠানের নাম কি? এর মালিকানা প্রতিষ্ঠানের নাম আলিবাবা গ্রুপ। মাইক্রোসফট এডস এটি মূলত কি? এটি হচ্ছে একটি ব্রাউজারের নাম। সিমি উই 5 এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল। মহাদেশীয় ইন্টারনেট মহাসড়কে যুক্ত হবে কতটি দেশ? যুক্ত হবে 32টি দেশ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এর কোম্পানি কোনটি? কোম্পানি হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।
ছয় দফার খসড়া প্রস্তুত করেন কে? রুহুল কুদ্দুস। 1953 সালের যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দেয় কে? নেতৃত্ব দেয় আওয়ামী মুসলিম লীগ। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন কত তারিখে? 1972 সালের 12 জানুয়ারি। শেরে বাংলা একে ফজলুল হক দ্বিতীয়বার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন কত সালে? 1941 সালে। 2014 সাল থেকে এখনো পর্যন্ত কতজন নারী বীরাঙ্গনার স্বীকৃতি পায়? 400 জন। 3000 একর আয়তনের বৃহত্তম দত্তনগর কৃষি খামারটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঝিনাইদহে। কত বিঘা পর্যন্ত জমির খাজনা মাপ করা হয়েছে? 25 বিঘা পর্যন্ত। সিল্ক সিটি বলতে কোন জেলাকে বোঝানো হয়? রাজশাহী জেলাকে। কুরুক যে উপজাতির ভাষা, কুরুক হচ্ছে ওরাওদের ভাষার নাম। নৃগোষ্ঠী হচ্ছে কিসের অংশ? মূলত নৃগোষ্ঠী হচ্ছে সমাজ বিজ্ঞানের অংশ। ধর্মের মূল উপজীব্য বিষয় কি? সহিষ্ণুতা। 2019-20 অর্থ বছরের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি খাত কোনটি? পাট এবং পাটজাত পণ্য। একমাত্র দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনার মেয়াদ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1978 থেকে 80 সাল পর্যন্ত ছিল। 2020 সালে সরকারি হিসেবে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার 20.5%। 2019-20 অর্থ বছর শেষে মাথাপিছু আয় কত ছিল? 2064 মার্কিন ডলার। উপমহাদেশ থেকে অর্থনীতিতে প্রথম নোবেলজয়ী অমর্ত্য সেনের পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস মানিকগঞ্জে। রাজস্ব বোর্ডের স্লোগান কি? উন্নয়নের অক্সিজেন রাজস্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা সংবিধানের কততম তফসিলের অন্তর্ভুক্ত? 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক চুক্তির কথা উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বলা আছে 145 নং অনুচ্ছেদে। বিচার বিভাগের স্বাধীনতার কথা উল্লেখ আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 22 নং অনুচ্ছেদে। ঢাকা বিভাগের জেলা কতটি? 13টি। গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী রক্ষাকবচ কোনটি? সবচেয়ে শক্তিশালী রক্ষাকবচ হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। নিচের কোনজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিচারপতিদের শপথ বাক্য পড়ান কে? বিচারপতিদের শপথ বাক্য বা শপথ পড়ান প্রধান বিচারপতি। বাংলাদেশ একটি, মূলত বাংলাদেশ একটি হচ্ছে গণপ্রজাতন্ত্র। ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। পদ্মা সেতু দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কতটি জেলাকে ঢাকার সাথে যুক্ত করবে? 21টি জেলাকে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই নামক কবিতাটি কার লেখা? এটি লিখেছেন নির্মলেন্দু গুণ। শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি এটি কোথায় অবস্থিত? শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি অবস্থিত চট্টগ্রামে।
সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ পর্যন্ত ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে কি বলা হয়? ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত শতাংশ? ৭৮.০২%। নিচের কোনটি আগ্নেয় পর্বত বা সঞ্চিত পর্বত নয়? ইউরোপের আল্পস। এটি আগ্নেয় পর্বত বা সঞ্চিত পর্বত নয়। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত গুজরাটে। বাংলাদেশকে ভূমিকম্পীয় অঞ্চলে ভাগ করা হয়েছে কিভাবে? এটি হচ্ছে উত্তর উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল সবগুলোই। দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে কি বলা হয়? দুর্যোগ প্রশমন বলা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তিটি স্বাক্ষরিত হয় নিচের কোন তারিখে? ২০১৬ সালের ২২শে এপ্রিলে। বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। ৭০-এর দশক থেকে বাংলাদেশের হাওর অঞ্চলে নিচের কোন ধানের চাষাবাদ হয়ে আসছে? বোরো ধান। বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট কোনটি? সোয়াম্প ফরেস্ট হচ্ছে সিলেটের রাতারগুল। বিশ্বব্যাপী শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে সর্বাগ্রে প্রয়োজন কোনটি? মূল্যবোধ শিক্ষা প্রয়োজন। কিসের অভাবে সমাজে অবক্ষয়ের দেখা দেয়? সমাজে অবক্ষয়ের দেখা দেয় মূল্যবোধের অভাবে। আইনের উৎস কোনটি? আইনের উৎস হচ্ছে প্রথা থেকে আইনের উৎস হয়, ন্যায়বোধ এবং ধর্ম থেকে আইনের উৎস বলে বিবেচিত হয়। শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন সুর। অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি বলেছেন কে? এ কথাটি বলেছেন রুজভেল্ট। ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে বা জাতীয় জনসেবা দিবস এটি পালিত হয় কত তারিখে? ২৩শে জুলাই। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? সুশাসনের উপাদান নয় সৃজনশীলতা। পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালিসিস গ্রন্থটি কার লেখা? এটি লিখেছেন রাসেল, বার্টন রাসেল। নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় কি? সুশাসন। সৎ প্রতিবেশী নীতির প্রবক্তা কে? সৎ প্রতিবেশী নীতির প্রবক্তা হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী মডেল টেস্টের জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।